আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনি সম্পর্কে 5টি অজানা তথ্য শেয়ার করব, যেগুলো জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। নাম্বার 1, ইরানের বর্তমান এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একবার হত্যা চেষ্টা করা হয়েছিল। সেই হত্যা চেষ্টায় তার আশেপাশের অনেকেই নিহত হয়েছিলেন। তিনি তখন গুরুতর আহত হয়েও তিনি প্রাণ নিয়ে বেঁচে যান। তিনি বেঁচে গেলেও তার একটি হাত একেবারে অচল হয়ে যায়। তার ডান হাত একেবারেই অচল। আপনারা দেখবেন তিনি সবসময় তার বাম হাত দিয়ে তিনি জনতাকে ইশারা করেন, আর তার ডান হাত কিন্তু সবসময় বুকের ঠিক কাছে এরকম থাকে। এটা কিন্তু একেবারেই অচল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে কীভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন। নাম্বার 2, 80-র দশকে যে ইরান ইরাক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইরানের বর্তমান সুপ্রিম লিডার তিনি মাঠ পর্যায়ে থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি তার চিরাচরিত যোদ্ধা ধরনের যে পোশাক সেটা তিনি পরিহার করে তখন তিনি যোদ্ধাদের মতো অর্থাৎ সৈনিকদের বেশে সেই পোশাক পরে তিনি সৈনিকদের সাথে মাঠ পর্যায়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। নাম্বার 3, ইরানের যে ইসলামী বিপ্লব হয়েছিল 1979 সালে, সেই বিপ্লবে অন্যতম মূল সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন ইরানের এই বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনি। শুধু তাই নয়, বিপ্লব সংগঠিত হওয়ার আগে তৎকালীন যে শাসক ছিল স্বৈরশাসক রেজা শাহ পাহলভি, তার সময়ে তিনি প্রায় 5 থেকে 6 বার তিনি কারাবরণও করেছিলেন এবং তাকে দেশ থেকে নির্বাসনও করা হয়েছিল। তিনি তবুও তার মধ্যেই তিনি এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক হিসাবেও তিনি কাজ করেছিলেন এবং বিপ্লবের সময় বিশাল বিক্ষোভ এবং মিছিলের মধ্যেও তাকে দেখা গিয়েছে। নাম্বার 4, ইরানের বর্তমান সুপ্রিম লিডার তিনি কিন্তু খুব বড় মানের একজন শিয়া আলেম। তিনি হাদিস কুরআন বিষয়ে খুবই দক্ষ এবং তিনি ইরানের রাজধানী তেহরানে প্রতি শুক্রবার যে বিশাল জুম্মার নামাজ হয় সেখানের তিনি ইমামতি করতেন এবং যারা ইরানের এই কেন্দ্রীয় জুম্মার নামাজ পড়ান তারা কিন্তু ইরানের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাম্বার 5 এবং সর্বশেষ, আলী খামেনি তিনি কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে ইচ্ছুক ছিলেন না এবং তিনি তার একটি ভিডিও রয়েছে, তিনি বলেছিলেন এই পদের জন্য আমি অযোগ্য, আমার অতটা জ্ঞান বা এলেম নেই। ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তো তার পরবর্তীতে কে সর্বোচ্চ নেতা হবে সেটার জন্য নির্বাচন করে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, যার 88 সদস্য রয়েছে। তো সেখানে একটা ভোট হয় এবং সেই ভোটে 86 জন সদস্যদের ভেতরে 60 জন সদস্য তার পক্ষে ভোট দেয় এবং তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল ইরানের বর্তমান সুপ্রিম লিডার সম্পর্কে 5টি অজানা তথ্য। আর কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্য সম্পর্কে আপনাদের কী অভিমত।